দুর্গাপুজোর দিনগুলোর কথা মাথায় রেখে প্রতিমা নিরঞ্জন পর্বকে সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে দশমী ঘাট পরিদর্শনে আবারও গেলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সামগ্রিক বিষয়গুলো তিনি খতিয়ে দেখেন, পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্বাধীনভাবে বর্তলা মহাশাসনে কি কি সমস্যা আছে বা কি কি করা উচিত সেগুলি দেখলাম। একটা নতুন ঘাট করার প্রয়োজনীয়তা, কিছু জলের ব্যবস্থা, ফাউন্টেন করা, আলোর ব্যবস্থা করা এবং বর্তলা শিব মন্দিরটাকে তুলে যাতে সুন্দরভাবে মানুষের পুজো অর্চনা বর্ষার সময় করতে পারি, কারণ বর্ষার সময় নদীর জল ঢুকে যায় শ্মশানে, এবং একটা আলাদা নতুন শ্মশান আমরা চেষ্টা করছি উপর দিকে, তখন বর্ষার সময় যাতে ঘা পড়তে অসুবিধা নেই। সেদিকে দেখে আগে আমরা কমিশনার উনিও ছিলেন, সেক্রেটারি চাকমারি, আমাদের এমআইসিএম ওয়ার্ড কর্পোরেটর জানেন, তো আমাদের অফিসাররা, আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা সবাই মিলে তারা পরিদর্শন করেছি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সার্বিকভাবে যাতে সুন্দর এবং যারা ধার করতে আসেন, করতে আসেন, তারা স্বাচ্ছন্দ্য করতে পারে যে ব্যবস্থাপনাগুলি দেখা হয়েছে। এবং পাশাপাশি যেহেতু আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে এটা একটা আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা নিরঞ্জন এই দশমী ঘাট জয়নগরে নিরঞ্জন করা হয়, এবং আমাদের প্রতি বছরই আমরা বিগত আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর 3 বছর খুব আধুনিক সুন্দরভাবে ব্যবস্থাপনায় বর্ধমান শিল্পগঞ্জের সবচেয়ে বড় দশমী নিরঞ্জন ঘাট হচ্ছে দশমী ঘাট, সেটার ব্যবস্থা করেছি। 4টা গতকাল ট্রেন থাকবে, সমস্ত ব্যবস্থাপনা যা যা থাকবে, যারা বিভিন্ন পুজো কমিটি, পুজো উদ্যোক্তা যারা আসবেন মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য, তাদের বাদ্যযন্ত্র বা কোনো সাউন্ড সিস্টেম ভিতরে প্রবেশ করা যাবে না। আমাদের বোনেরা, মায়েরা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী সংগঠনী বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের মূর্তিগুলি বিসর্জন করা হবে। সার্বিকভাবে আলোর ব্যবস্থা করা হবে, আমাদের টিম থাকবে, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের হেলথ থাকবে এবং অ্যাম্বুলেন্স থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে। আমাদের আলাদা 100 লোক শ্রমিক আমরা নিয়োগ করবো, যাদের মুক্তি ঘোষণার জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো লোক আনতে হবে না। আমাদের ট্রেন এবং মেনুরিও আমাদের তরফ করা হবে। সার্বিকভাবে এই ঘাটটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য এবং কী কী প্রয়োজনীয়তা আছে, গত বছরে আরও কী কী দরকার ছিল বা কতটা ভালো করা যায় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা মূলত এখানে আসার কথা। ডিজে সাউন্ডটা নিয়ে কি বলবেন, কি বার্তা দেবেন? না, ডিজে সাউন্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সমস্ত ক্লাবকে নিয়ে একটা মিটিং হয়েছে, সেখানেও গতবারও অনুরোধ রাখা হয়েছিল। প্রায় আমি বলবো 80% গতবার ডিজে সিস্টেম বন্ধ হয়ে গেছিল, এবারও অনুরোধ রাখা হয়েছে। আমরা এখানে কোনো অ্যালাউ করবো না। আমাদের প্রশাসনকে আরও তাদের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছে এবং ক্লাবগুলিও আবেদন রেখেছেন, ক্লাবগুলো দিয়ে তারাও বন্ধ রাখবেন। ডিজে সিস্টেম শব্দ দূষণ হয় এবং কোনো যন্ত্র ব্যবহার করা। আপনারা শুনলেন সেখানে মেয়রের বক্তব্য। দেখতে থাকুন PB24।